أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই খুশি হয়ে দিল থেকে সমস্যারে সকলে করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তিনটি জিনিস আমার খুব প্রিয় করে দিয়েছেন। পৃথিবীতে তিনটি জিনিস আল্লাহ তাআলা আমার খুব প্রিয় বানিয়ে দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আত্মীব, সুগন্ধি, খুশবু, তার মানে আতর, সুগন্ধি, এগুলো আল্লাহর হাবিবের কাছে সব থেকে বেশি প্রিয় ছিল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রিয় বানিয়ে দিয়েছিলেন। তারপরে দ্বিতীয় নম্বর আন-নিসা, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে স্বামীর আনুগত্যকারী, স্বামীর অনুগত্যশীল স্ত্রীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। যে নারীরা স্বামীদের আনুগত্যশীল, স্বামীদের অনুমতির বাহিরে চলে না, ওই নারীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অতি প্রিয়। তিন নম্বর as-সালাত, জুইলাত কুররাতু আইনি ফিস-সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রেখেছেন। অর্থাৎ নামাজের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। এই তিনটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে অধিক প্রিয় বানিয়ে দিয়েছেন। যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কথা বলতেছিলেন, তখন ওই মজলিসের মধ্যে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও তিনটি জিনিস খুব বেশি প্রিয়, আর আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আপনার কাছে কোন তিনটি জিনিস প্রিয় একটু বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নাযরু ইলা ওয়াজহিক, আমার কাছে সবথেকে বেশি প্রিয় হচ্ছে আমি আপনার চেহারাকে সবসময় দেখব, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকাটা আমার কাছে সবথেকে বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি ইলা আমরিক, আমার যত সম্পদ রয়েছে এই সকল সম্পদগুলো আপনার হুকুমে আমি ইসলামের জন্য আল্লাহর পথে ব্যয় করা, এটা আমার কাছে সবথেকে বেশি প্রিয়। বলল তৃতীয় নম্বর হচ্ছে আমার মেয়ে আয়েশা সিদ্দিকা, আপনার ঘরে আপনার স্ত্রী হিসেবে থাকাটা আমার কাছে খুবই
প্রিয়, পৃথিবীতে এই তিনটা জিনিস আমার কাছে খুব বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্য বলেছেন আপনি। ওই মজলিসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সবাই উপস্থিত ছিলেন। তো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি কেন রাসূলের কথা থেকে পিছনে থাকি। তিনিও রাসূলের তিন কথার সাথে মিল রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস খুব বেশি প্রিয় পৃথিবীতে। বলল, কি কি? বলল, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়ান নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করা, আস-সাওবুল খাত, এবং আমার কাছে সেরা ফারা ত্রুটিযুক্ত কাপড় পরিধান করা, এটা আমার কাছে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। একবার চিন্তা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে সেরা ফারা কাপড় পরা পছন্দ, এই লোকটা যখন খেলাফতের মসনদে আমিরুল মুমিনিন, তিনি যখন অর্ধ পৃথিবী শাসন করেন, তখন যেই কাপড় পরিধান করে বাইতুল মুকাদ্দাস বিজয়ের সময় যখন তিনি বাইতুল মুকাদ্দাস মুছে নেবেন, যখন গেলেন, তখন তার ওই কাপড়ের মধ্যে কোন কোন বর্ণনা এসে 14টি, কোন কোন বর্ণনা এসেছে 17টি তালি দেওয়া ছিল। একটা কাপড়ের মধ্যে 14টি অথবা 17টি যদি তালি দেওয়া থাকে, সেলাই করা থাকে, কাপড়ের থাকে কি আর বলেন। কিন্তু আমাদের কাপড় যদি একটু ছেঁড়া থাকে, একটু তালি দেওয়া থাকে, পরের দিন বলবে যে হুজুরের মনে হয় অভাব চলছে, মুশকিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আস-সাওবুল খাত, সেরা ফারা কাপড় পরা, এটা আমার কাছে খুব বেশি প্রিয়, কারণ বিলাসিতা তাদের মধ্যে ছিল না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয়। বলল, আপনার কাছে কোন তিনটি জিনিস প্রিয় বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা অভাবী তাদেরকে খাদ্য দেওয়া, যারা বস্ত্রহীন, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আর কোরআন তেলাওয়াত করা, এই তিনটি জিনিস আমার কাছে অধিক প্রিয়। আল্লাহ রাসূল বলেন, সত্য বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস অধিক প্রিয়। বলল, আপনার কাছে কোন তিনটি জিনিস অধিক প্রিয়? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মেহমানদারি করা, মেহমানদের মেহমানদারি করা আমার কাছে অধিক প্রিয়। অন্যকে বেশি প্রাধান্য দেওয়া, এটা আমার কাছে খুব বেশি প্রিয়। এবং গ্রীষ্মকালে রোজা রাখা, এটা আমার কাছে খুব বেশি প্রিয়। বললো, আর কি? 3 নম্বর হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, কাফেরের মাথাটাকে গর্দান থেকে আলাদা করা, এটা আমার কাছে অধিক পছন্দনীয়, প্রিয়। যখন 3 জন 4 জন রাসূল সহ 5 জন, 3 পাশা 15টা পছন্দের কথা বললেন, প্রিয় জিনিসের কথা বললেন, তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুনিয়াতে আগমন করেছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা জিনিস খুব বেশি প্রিয়। বলল, জিবরাইল, আপনার আবার কি পছন্দনীয় বলেন। জিবরাইল বলল, আমি যদি মানুষ হতাম তাহলে আমি পৃথিবীতে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতাম। বলল, কোন 3টা জিনিস? বলল, যারা পথ হারা মানুষ, ওই পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়া, এটা আমার কাছে খুব বেশি প্রিয়। বলল, দ্বিতীয় নম্বর? বলল, দ্বিতীয় নম্বর হচ্ছে যেই মানুষগুলো গরিব, মিসকিন, অসহায়, তারা এই মিসকিন অসহায় থাকার পরেও মানুষের কাছে হাত পাতে না, তখন ওই মানুষগুলোকে সাহায্য করা আমার কাছে খুব বেশি প্রিয়। বলল, তৃতীয় নম্বর? তৃতীয় নম্বর হচ্ছে মানুষকে বেশি বেশি নেকির কাজ করানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা, এই 3টা কাজ আমার কাছে খুব বেশি প্রিয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিলেন, নবী, আপনি বলেছেন 3 জিনিস আপনার প্রিয়, আপনার প্রিয় সাহাবীরা বলেছে, জিবরাইল বলেছে, আমি আল্লাহও বলছি আমার 3টা জিনিস প্রিয়। বলবেন না সুবহানাল্লাহ? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে আমার 3টা জিনিস প্রিয়, তো এটা জানার দরকার আছে না আমাদের? আছে ইনশাআল্লাহ। এটা বলব বয়ানের শেষে, একদম শেষ পয়েন্টে, যে কোন 3টা জিনিস আল্লাহ তাআলার প্রিয়। ভাইরা আমার, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সবার এতগুলো পছন্দনীয় গুণ, যে গুণগুলো আমার মধ্যে আপনার মধ্যে নাই, তো
তো এইখান থেকে যদি আমরা এই গুণগুলো আমাদের ভিতরে নিয়ে আসি তাহলে কেমন হয় বলেন তো সবাই? আমাদের ভিতরে এই গুণগুলো দরকার আছে না নাই? সাহাবীদের মধ্যে সবগুলো গুণই ছিল, তার মধ্য থেকে তারা বলেছেন সব থেকে বেশি প্রিয় গুণগুলো। তো আমরা যদি নবী, সাহাবী, জিবরাইল সবার গুণগুলো নিজেদের মধ্যে নিতে পারি তাহলে সবাই পরিপূর্ণ হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত হচ্ছে সূরা মুনাফিকুন থেকে। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, 10 নম্বর, 11 নম্বর এই তিনটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা ইতি টানব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের বিভিন্ন শ্রেণী বিন্যাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিচয় দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ আছে মানুষ হিসেবে মানুষের মর্যাদা রয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন পৃথিবীতে সবথেকে বেশি দামি, সবথেকে বেশি সম্মানিত করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। পৃথিবীতে জলে, স্থলে, সমুদ্রে, যত জায়গায় যত মাখলুক আছে সব থেকে বেশি সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন মানুষ হিসাবে। এখন বলেন এই মানুষের মধ্যে যেমন মুসলমান আছে ঠিক তেমনি ভাবে অমুসলমান আছে না? সবাই আল্লাহর কাছে দামি। তো এই দামি মানুষগুলোর মধ্যে থেকে আরো কিছু দামি মানুষ আছে যারা ঈমানদার, যারা কি স্পেশাল আল্লাহর কাছে, তারা আরো বেশি দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় মায়ার সুরে, বড় মহব্বতের সুরে ডাক দিলেন। তো ঈমানদার যেমন আছে, ঈমানদারদের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন দুইটা, সূরাতুল মুমিনুন আবার সূরাতুল মুমিন। মুমিন এবং মুমিনুন এক বচন বহু বচন দুইটা নামই আল্লাহ তাআলা ঈমানদারদের নামে সূরা নাযিল করেছেন। এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কাফেরের নামেও সূরা নাযিল করেছেন। তো এই যে যারা ঈমানদার আর কাফেরের মাঝে যারা বর্ণচোরা, এই যে ঈমানদার আর কাফেরের মাঝে আরেকটা দল আছে, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। এরা পরিপূর্ণ মুসলমানও না আবার পরিপূর্ণ কাফেরও না। এরা হচ্ছে মাঝামাঝি একটা অবস্থায়, মানে যেখানে যেমন সেখানে তেমন। এরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিক থেকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরা অবস্থা, যে আমি আমার নিজের লাভটা বুঝে নিই, বাস তারপরে কি হয় হবে, এমন আছে না কিছু? যেখানেই লাভ সেখানেই ইচ্ছে আছে। তো ভাইরা আমার, এইরকম যারা মুনাফিক মার্কালো, এই মুনাফিকদের এই পবিত্রতা, মুনাফিকদের যে তাদের যে চরিত্রের গুণাবলী, এগুলো আল্লাহ তাআলা এই সূরার শুরুতে নাযিল করেছেন। শেষে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে যে, ও ঈমানদারেরা, মুনাফিকদের একটা চরিত্র কি? মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা দুই হাতকে মুষ্টিবদ্ধ করে রাখে, তারা হচ্ছে কৃপণ। তারা কি বলেন? কৃপণ। তারা আল্লাহর রাস্তায় দান করে না। তারা, আল্লাহ রাসূল বলেন, ঈমান আর নিফাক অর্থাৎ মুমিন আর মুনাফিক কখনো এক পাল্লায় হবে না, কখনো এক জায়গায় হতে পারে না। যারা ঈমানদার তারা কখনো মুনাফিক হবে না, আর মুনাফিক কখনো ঈমানদার হবে না। তার মানে নিফাক আর ঈমান দুইটা কখনো একসাথে হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন প্রথমে মুনাফিকদের তাদের যে চারিত্রিক গুণাবলীগুলো বর্ণনার পরে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন যে ঈমানদাররা, মুনাফিকরা তো তারা হচ্ছে বখিল, কৃপণ, আর কৃপণ যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেরা কৃপণতা করে, আল্লাযীনা ইয়াবখালুন ওয়া ইয়া'মুরুনা আন-নাস, এবং মানুষদেরকে
ব্যাপারে আদেশ করে আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের অনুগ্রহে যে সম্পদ তাদেরকে দিয়েছেন সেটাকে তারা লুকিয়ে রাখে, গোপন করে রাখে। চিন্তা করে যদি মানুষের সামনে প্রকাশ করে দেই তাহলে তো মানুষ আমাদের কাছে সাহায্য চাইবে। যদি মানুষ জেনে যায় আমার সম্পদ আছে, টাকা পয়সা আছে, তখন তো মানুষ আমাদের কাছে সাহায্য চাইবে। এজন্য ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা সম্পদকে গোপন করে রাখে। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ বলেন এটা হচ্ছে কাফেরদের চরিত্র। কাফেররা আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদকে গোপন করে রাখে, মুনাফিকরা আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদকে গোপন করে রাখে, আর তারা এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ইয়াহসাবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলে মুনাফিক চাই নারী হোক অথবা পুরুষ হোক, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার, মুনাফিক চাই নারী হোক অথবা পুরুষ হোক, এবং যারা কাফের তাদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ইয়াহসাবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। ওয়া লা'আনাহুমুল্লাহ, আল্লাহ মুনাফিকদেরকে অভিশাপ দিচ্ছেন, লানত দিচ্ছেন। আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত মুনাফিকদের উপরে। ওয়া লাহুম আযাবুম মুকিম, এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। মুনাফিকরা কোথায় থাকবে বলেন সবাই? জাহান্নাম। তো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, তারা হচ্ছে কৃপণ। বলেন তারা কি? কৃপণ। মুনাফিকরা কি হবে? কৃপণ হবে। আর ঈমানদার সাখী হবে। সাখী মানে দানশীল। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনার রহমান বাঈদুম মিনান নার করিবুম মিনাল জান্নাহ। যারা দানশীল তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনার রহমান, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা এবং তারা আল্লাহর জান্নাতের কাছাকাছি থাকেন, তারা জাহান্নাম থেকে দূরে থাকেন। আল বাখিলু বাঈদুম মিনাশ শাইতান আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যারা কৃপণ তারা আল্লাহ থেকে দূরে থাকে। করিবুম মিনাশ শাইতান, শয়তানের কাছাকাছি থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে থাকে। করিবুম মিনান নার, জাহান্নামের কাছাকাছি থাকে। এবার বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর বন্ধু এক নম্বর। যারা আল্লাহর রাস্তায় দান করে না তারা শয়তানের বন্ধু। বলেন তারা কি? যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, আর যারা আল্লাহর রাস্তায় দান করে না তারা শয়তানের নৈকট্য প্রাপ্ত। কার নৈকট্য প্রাপ্ত? আর যারা দান করে তারা জান্নাতের কাছাকাছি, অর্থাৎ তারা জান্নাতি। আর যারা দান করে না তারা জাহান্নামের কাছাকাছি, অর্থাৎ জাহান্নামী। এবার আমরা কোন দিকে যাব, জান্নাতে না জাহান্নামে? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আল্লাহকে না ভুলিয়ে দেয়, যেন আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম,
তোমাদের সম্পদ, এগুলো যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়, আল্লাহ থেকে গাফেল করে না দেয়। কেন? মানুষ যখন সন্তানের কথা ভাবে, মানুষ যখন সম্পদের কথা ভাবে, তখন মানুষ অন্যায় বেশি লিপ্ত হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যখন মানুষ সন্তানের কেরিয়ারের চিন্তা করে, সন্তানের কেরিয়ার গড়ে দিতে হবে, এই চিন্তা করলে মানুষ চিন্তা করে আমার অর্থ দরকার, টাকা পয়সা দরকার, আর এই চিন্তা করে তখন হালাল হারামের বিবেচনা আর তার থাকে না। হালাল হারামের বিবেচনা না থাকার কারণে তখন সে হারাম হোক হালাল হোক সব পন্থায় অর্থ উপার্জন শুরু করে, এবং তার চিন্তা থাকে যে আমার এই সম্পদ তো আমার সন্তানের জন্য এটা রেখে যেতে হবে। তখন সে এই সম্পদকে কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, আর আল্লাহ রাস্তায় সে আর দান করতে চায় না। যখন আল্লাহ রাস্তায় দান করতে না চায়, তখন কি হবে? وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বলেন, যারা তাদের সন্তান এবং সম্পদের কারণে আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহকে ভুলে যায়, তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিটা কেমন হবে? একটা হচ্ছে এমন ক্ষতি যেটা পুষিয়ে নেওয়া যায়। মনে করেন ব্যবসায়ী ক্ষতি, এক সিজনে ব্যবসা খারাপ, পরের সিজনে দেখা যায় ডবল লাভ, কিন্তু আগের সিজনের ক্ষতিটা আপনার পোষায় গেল। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কারো ক্ষতি হয়, তাহলে ওই ক্ষতি পোষানোর কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, যদি ক্ষতিটা পোষায় নিতে চাও, যদি তোমার ক্ষতিটা তুমি পোষায় নিতে চাও, তাহলে কি করতে হবে তোমাকে? وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ বলেন, يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। ও দুনিয়ার মানুষ, ওই দিন আসার আগেই তুমি তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। যেই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, যেই দিন তোমার সন্তান কোনো কাজে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যাদের অন্তর হবে পরিশুদ্ধ, যে অন্তরের মধ্যে নিফাক থাকবে না, যে অন্তরের মধ্যে থাকবে ঈমান, যে অন্তরের মধ্যে থাকবে আল্লাহর মহব্বত, যে অন্তরের মধ্যে থাকবে রাসূলের মহব্বত, ওই অন্তর নিয়ে যখন আসবেন, আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই কলবে সালিম নিয়ে আসলেই তুমি মুক্তি পেয়ে যাবা। তোমার আর কোনো ক্ষতি নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আর যদি কলবে সালিম না হয়, আল্লাহ রাস্তায় যাওয়ার মতো মন মানসিকতা না থাকে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, কে বলতেছেন? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কি বলেন? এবার আল্লাহ নিজেই বলতেছেন, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো। এবার যেহেতু দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ দেওয়ার পরে বলতেছেন, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো, তাহলে আল্লাহর চাওয়াটা কি অনর্থক, অহেতুক? আল্লাহর চাওয়াটা কি অমূলক? আল্লাহর চাওয়াটা কি পক্ষে না বিপক্ষে? কি বলেন? যেহেতু দেনেওয়ালাই আমার কাছে চাচ্ছে, তার মানে আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারেন। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ, আল্লাহ বলেন, ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি, কোন দিন? ওই দিন আসার পূর্বে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু
আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর যদি মৃত্যু এসে যায়, মৃত্যু যদি এসেই যায়, তখন কি হবে? তখন মানুষগুলো কি বলবে? আল্লাহ বলেন ওই সময় মানুষগুলো বলবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মানুষ বলবে আল্লাহ আর অল্প একটু সময় যদি আমাকে দেন, আমি আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার রাস্তায় ব্যয় করে দিব। ফাসাদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আর আমি একজন নেককার মানুষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, তোমার জীবনে যখন তোমার হাত চলে, যখন পা চলে, যখন তোমার জবান চলে, ওই সময় যদি তুমি দান না করো, এমন একটা সময় তোমার জীবনে আসবে যখন তোমার হাত আর চলবে না, তোমার চোখগুলো বন্ধ হয়ে যাবে, তোমার পাগুলো আর চলবে না, তোমার নিথর দেহটা পড়ে থাকবে, তোমার শরীরের মধ্যে 3 টুকরা কাপড় জড়িয়ে দেওয়া হবে, তোমার লাশটাকে ঘর থেকে দ্রুত বের করে দেওয়া হবে, তোমার লাশকে দ্রুত বের করে তোমার জন্য কবর খনন করা হবে। 2 জন গিয়ে কবর খনন করা শুরু করে দিবে, তোমার মাপ নিয়ে যাওয়া হবে, তোমার মাটি কতটুকু লাগবে, কতটুকু কবরের জায়গা লাগবে। যখন তোমার জন্য কবরের জায়গা খনন করা হবে, 3.5 হাত জায়গার বেশি কারোই লাগে না, তখন তোমার জন্য মার্কিন 3 টুকরা কাপড় নিয়ে আসা হবে, সাদা কাপড়। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এবার চিন্তা করেন আপনার মৃত্যুর পরে কে কাঁদবে? আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কান্না করবে যে হায় আমার বাবা তোমার জন্য বটগাছের ছায়া ছিল, আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো চিন্তা ছিল না, কোনো পেরেশানি ছিল না, আমার বাবা আমার জন্য সব কিছু ছিল। সন্তান কান্না করবে 1 দিন, 2 দিন, 3 দিন, স্ত্রী কান্না করবে 40 দিন, বাবা মা সন্তানের জন্য কান্না করবে। এইভাবে একজন কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে, আর তোমার রূহ আমার রূহটাকে চতুর্দিকে ঘুরতে থাকবে। কিন্তু একটা সময় এমন আসবে যখন সবার চোখের পানি শুকিয়ে যাবে, তখন আর কেউ তোমার জন্য কান্না করবে না, তোমার জন্য কেউ কান্না করবে না। আর জন্য কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলেন তুমি আমার পাশ দিয়ে যাও, আমার পাশ দিয়ে যাও, আমার পাশ দিয়ে যাও। কিন্তু আমি কিন্তু এমন একটা জায়গা যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো তোমার বিছানা থাকবে না, ল্যাপ তোষক থাকবে না। ওই জায়গা আসার আগে তুমি তোমার সাথী নিয়ে আসবে, তোমার বাতি নিয়ে আসবে, তোমার সাথী নিয়ে আসবে, তোমার বিছানা নিয়ে আসবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে যখন তার লাশটাকে দাফন করা হবে, যখন 4 জনে একটা খাটকে বহন করে কবরে নিয়ে যাবে লাশকে নিয়ে যাওয়ার সময় মানুষ যখন দোয়া পড়তে পড়তে কবরস্থানে যায়, কবরস্থানে যাওয়ার পরে যখন তার লাশটাকে রেখে দেওয়া হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন 2 জন কবর থেকে উঠে যায়, আর ওই সময় কবরের যেই মাটি যদি তার সাথে ভালো ব্যবহার করে তখন তো সে ভালো, আর যদি মাটি তার সাথে কঠোর ব্যবহার করে তখন সে এমন চিৎকার দেয় যে চিৎকারে আকাশ জমিন পর্যন্ত কেঁপে যায়, শুধু মানুষ শুনতে পায় না। আল্লাহর হাবিব বলেন ওই সময় যদি তার কিছু নেক আমল থাকে, as-সাদাকাতু বুরহানুন, যদি কিছু তার সাদাকা থাকে, কবরের মধ্যে তার পক্ষে দলিল হয়ে দাঁড়ায় যাবে, বলবে আমি কিন্তু দলিল, সে দুনিয়াতে দান করেছে, তার ঈমান আছে। as-সালাতু নূরুন, কবরের যে অন্ধকার, সেই অন্ধকারকে দূর করার জন্য নামাজ দাঁড়িয়ে যাবে, বলবে আমি কিন্তু আলো, আমি কিন্তু জানি সেই ঈমানদার দুনিয়াতে নামাজ পড়েছে। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এবার কোরআন মাথার পাশে দাঁড়িয়ে যাবে, বলবো ফেরেশতারা
এই কোরআন বলবে আমি জানি এই লোকটা দুনিয়াতে কোরআনের পক্ষে ছিল, আজীবন কোরআনের কথা বলেছে, কোরআনের জন্য সংগ্রাম করেছে, কোরআনের বিপক্ষে যায় নাই। সুতরাং আজকে আর তোমাদের কোনো কাজ নাই, তোমরা যাও, তোমরা আল্লাহর কাছে গিয়ে বলো এই লোকটা ঈমানদার, তার কোনো প্রশ্নের দরকার নাই, তার কোনো প্রশ্নের দরকার নাই। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার ওই বান্দার কাছেই তো যাওয়া যায় না। বলে কেন? বলে কোরআন তার মাথার পাশে দাঁড়িয়ে আছে, নামাজ তার ডান দিকে দাঁড়িয়ে আছে, রোজা বাম দিকে দাঁড়িয়ে আছে, আর পায়ের কাছে তার দান সাদাকা গুলো দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু কাছেই যেতে দেয় না। এবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবাল জান্নাহ। ও ফেরেশতা, আমার ওই বান্দার জন্য জান্নাতের পোশাক নিয়ে যাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর তার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। তার জন্য জান্নাতের বিছানা যখন বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হবে, তখন তাকে বলা হবে নাম কানুমাতিল আরুস। ও ঈমানদার, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, অনেক জুলুমের শিকার হয়েছো, আজকে এই কবরের মধ্যে ঘুমাও, তুমি ঘুমাও, তুমি আরামে নিশ্চিন্তে ঘুমাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ঈমানদার, একজন ঈমানদার মৃত্যুবরণের সময় আসে, ঈমানদারের যখন মৃত্যুর সময় আসে, ওই সময় ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য জান্নাত থেকে বিভিন্ন জিনিস নিয়ে তার সামনে দাঁড়িয়ে যায় তাকে ইস্তেকবাল করার জন্য। আর যদি একজন বেঈমান মুনাফিক মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে যায়, তাকে ধিক্কার জানায়, তাকে শুধু ধিক্কার জানায় বলে হায় আফসোস, দুনিয়াতে কি করেছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন জাহান্নামের ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা আসে নাই? তোমাদের কি কোরআনের বাণী শোনায় নাই? তোমরা কি শুনো নাই? তখন তারা বলবে হ্যাঁ হ্যাঁ, আমরা তো শুনেছিলাম, আমরা মনে করেছিলাম এগুলো কল্প কাহিনী, এগুলো বললেই কি আর শুনলেই কি, না মানলেই বা কি হবে, এই জন্য আমরা মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহর শাস্তির ফয়সালা হয়ে যাবে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। এবার ভাইরা আমার, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কি বলেন? তো এই যে আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন আসবে আর এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, ঠিক সময় মতো মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরে বোঝা যাবে কে আপন আর কে পর, মৃত্যুর পরে বোঝা যাবে কে আপন আর কে পর। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মৃত্যুর পরে মাত্র 3টা আমল জারি থাকবে তোমার জন্য, আর সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আর যদি নেক আমল না থাকে তাহলে কিয়ামতের ময়দানে, কবরের জগতে, ফুলসিরাতে, মিজানে, হাসরে সব জায়গায় শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে একটু আরামে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য কত টাকা পয়সা ব্যয় করি, একটু শান্তি থাকার জন্য, আরাম আয়েশে থাকার জন্য কত কিছুই তো করি। এই শীতের দিন, শীত থেকে বাঁচার জন্য একটু ভালো রুম খুঁজি, আবার যদি রুমে ঠান্ডা লাগে, টাইসে ঠান্ডা, আর এই ঠান্ডা থেকে বাঁচার জন্য আবার আমরা মকমলের মনে করি সেখানে কার্পেট বিছাই, তাতে যদি ঠান্ডা মনে হয় সেই রুমকে করার জন্য আবার রুম হিটার লাগানো হয়। চতুর্দিকে আরাম আর আরাম, অল্প সময় আরাম করি, আর যেখানে আজীবন থাকতে হবে কবরের ঘর, যেখানে মাটি, শুধু মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি। মাটি ঠান্ডা না গরম? কি বলেন আপনারা? তো ওই ঠান্ডা মাটির মধ্যে যদি আমাদের বিছানা হয়ে যায়, আর যদি জান্নাতের ব্যবস্থা না হয়, তাহলে কি বাঁচার উপায় থাকবে আরো? তখন মানুষ কি বলবে? আল্লাহ এটা আগেই বলতেছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন ওই দিন মানুষগুলো আফসোস করবে। কারা? যারা আল্লাহর রাস্তায় দান করে নাই,
এত কথা বলার পরেও, এত কথা শোনানোর পরেও যারা দান করেনি তারা আফসোস করে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, লাউলা, হায় আফসোস, যদি আর একটা মুহূর্ত সময় আল্লাহ আপনি আমাকে দেন, ইলা আজালিন করিব, অল্প একটা মুহূর্ত সময় আমাকে দেন, ফাসাদদাকা, আমি আমার সব সম্পদ আপনার রাস্তায় দিয়ে দিব, আমি আমার সব সম্পদ আপনার রাস্তায় ব্যয় করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার হয়ে যাব। এবার বলেন সুযোগ আছে? আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন কখনো না, কখনো, হারগিজ নেহি, ঈসা কবি নেহি হোগা, কখনো না, ওয়ালাই ইউআখিরুল্লাহ, আল্লাহ এক মুহূর্ত সময় দিবেন না কোন মানুষকে, ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় আসবে, যখন মৃত্যুর সময় আসবে, নির্ধারিত সময় আসলে এক মুহূর্ত সময় আল্লাহ দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তো খুব জানেন কার অন্তরে কি চলছে, আল্লাহ খুব জানেন কার অন্তরে কি চলছে। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার প্রতি আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার সাথে তেমন আচরণ করব। আমার বান্দা যদি আমার রাস্তায় হিসাব করে করে দান করে, আমি আল্লাহ তাকে হিসাব করে করে দিব। আর আমার বান্দা যদি আমার রাস্তায় বেহিসাব দান করে, আমি আল্লাহ তাকে বেহিসাব সম্পদ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আমি আমার এক উস্তাদকে দেখেছি, আল্লামা মুফতি ফজলুল হক কামিনী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার কাছে যখন কেউ আসতেন তখন তিনি দুই পকেটে হাত দিয়ে যা থাকতো সব বের করে দিতেন। অথচ তিনি কিন্তু দুইবারের এমপি ছিলেন। তিনার মৃত্যুর পরে তিনার আলমারি খুলে একটা টাকাও পাওয়া যায়নি, এক টাকাও তার আলমারিতে পাওয়া যায় নাই। অনেকেই ভেবেছিল হয়তো বা হুজুরের আলমারিতে অনেক টাকা পয়সা, যে দুইবারের এমপি, কিন্তু আরো তার অনেক টাকা ঋণ ছিল। যত মানুষ আসতেন তার কাছে দেখা করার জন্য, মেয়ের বিয়ের জন্য, এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, অমুকের গরিব অসহায়, তো হুজুর দুই পকেটে হাত দিয়ে যা থাকতো কখনো গুনে দেন নাই। দেখেছি হুজুরকে সারা জীবন দুই হাতে বাস মুঠ করে দিয়ে দিতেন, যা আছে দিয়ে যাও বাবা। এই জন্য আল্লাহ তাআলা তাকে আলিশান রাজকীয় ভাবে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। কেন বলছি? আল্লাহ নিজে বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা রাখবে আমি তাতে তেমন আচরণ করব। আমরা যদি আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করি, কৃপণতা করি, আমরা যদি গুনে গুনে দেই, তাহলে আমাদেরকেও আল্লাহ গুনে গুনেই দিবেন, আল্লাহ হিসাব করেই দিবেন। আর আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে যদি আমরা কার্পণ্যতা না করি, হিসাব না করি, বেহিসাব দেই, যা দরকার তাই দিয়ে দেই, আল্লাহ আমাদেরকে বেহিসাব বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেই। আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন? কি বলেন? আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ঈমানদার কারা? তারা জানো, ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ঈমানদাররা আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করব। বলেন, কি বিক্রি করবেন? আপনারা কি জান্নাত কিনতে রাজি আছেন? সবাই সবাই জান্নাত কিনতে চান? ভাইরা আমার, একটা জিনিস বেচা কেনার জন্য কি কি দরকার? একটা জিনিস বেচার জন্য একটা বাজার দরকার। কি বলেন, কি দরকার? বাজার দরকার। আর ওই বাজারে যখন একটা মালকে নিয়ে আসা হয়, একটা পণ্যকে নিয়ে আসা হয়, এটা কি একজন নিয়ে আসে আর আরেকজন কিনে নেয়। এখন এই যে কিনে সে কি টাকা দেয় না টাকা ছাড়া কিনে? আর যে বিক্রি করে সে কি টাকা ছাড়া বিক্রি করে? কি বলেন, দেয় নাকি? তাহলে
আমাদের কাছে আল্লাহ বিক্রি করবেন কে? আল্লাহ। আল্লাহ বিক্রি করার বাজার কোথায়? দুনিয়া। বলেন বাজার কোথায়? দুনিয়াটা হচ্ছে বাজার, আর বিক্রিকর্তা আল্লাহ, আর খরিদ্দার ক্রেতা হচ্ছে আমরা। আর কি বিক্রি করবেন? কথা হচ্ছে এটা, বিক্রি করবেন জান্নাত। বলেন কি বিক্রি করবেন? একটা জান্নাতের ইটের দাম কত? একটা ইট, আল্লাহ রাসূল বলেন এক একটা জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে মণিমুক্তা জহরতের, আর তার যে প্রলেপগুলো হবে এগুলো হবে সুগন্ধি জাতীয় খুশবু দিয়ে ভরপুর। আল্লাহ বলেন এই যে জান্নাতের যত নাজ নিয়ামত, জান্নাতের যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলো দুনিয়ার তুলনায় কিছুই না। দুনিয়া আল্লাহর কাছে কতটা নগণ্য। আল্লাহ রাসূল বলেন যদি এই পৃথিবীর মূল্য একটা মশা মাছির পাখার সম পরিমাণ আল্লাহর কাছে হতো, তাহলে আল্লাহ দুনিয়াতে একটা কাফেরকে এক ঢোক পানি পান করাইতেন না। তার মানে আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই। একটা মশা মাছির পাখার সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার নাই। তো এবার বলেন আর একটা সব থেকে ছোট জান্নাতটা কতটুকু হবে? আল্লাহ বলেন এই জান্নাতটা সব থেকে ছোট জান্নাত, যেটা এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান। বলি সুবহানাল্লাহ। এইরকম একটা জান্নাত আল্লাহ বিক্রি করবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। শেষে বলেছেন তারা সব থেকে মহা সফলতা অর্জন করেছে। কি করলো? মহা সফলতা, সব থেকে চূড়ান্ত সফলতা অর্জনকারী। এরা কারা? আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছে বিক্রি করবেন। কি বিক্রি করবেন? কয় যে ঈমানদারদের কাছে তাদের আল্লাহ নিজের জান্নাত বিক্রি করবেন। কি বিক্রি করবেন বলেন? কিসের বিনিময়ে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করব। কিসের বিনিময়ে বলেন? বলেন না কেন? কিসের বিনিময়ে? জান আর মাল আল্লাহর রাস্তায় দিতে কারা কারা যে দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর জান্নাত যদি যেতে চাই, আল্লাহর সাথে একটা ব্যবসা করতে হবে। ব্যবসা করতে রাজি আছি আমরা? অনেকে বলে হুজুর ব্যবসাটা কি পদ্ধতিতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমাদেরকে কি আমি এমন এক ব্যবসার কথা বলবো না? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন এক ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। যে ব্যবসা কি করবে? আগে বলছেন আল্লাহ আমি জান্নাত বিক্রি করব জাহান্নাম মালের বিনিময়ে, এবার বলতেছেন তোমাদেরকে এই ব্যবসা জাহান্নাম থেকে মুক্তি দিবে। এবার বলেন জাহান্নাম থেকে যদি মুক্তি দেয় তাহলে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? তাহলে ওই ব্যবসার নাম কি? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এখানেও বলতেছেন এক নম্বর শর্ত হচ্ছে ঈমানদার হওয়া। বলেন এক নম্বর শর্ত কি? ঈমানদার হতে হবে। দুই নম্বর কি লাগবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নম্বর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমাদের মাল দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে। তো এই জন্য দেওয়ার পদ্ধতি আগে সম্পদ। বলেন কি আগে কি দিতে হবে? সম্পদ, তারপরে জান।
আগে সম্পদ হাজির করা, তারপরে জীবন দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তাবুক যুদ্ধের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছেন, আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, আমরা তো যুদ্ধে যাব, যুদ্ধের সরঞ্জাম প্রয়োজন, তোমাদের কার কি আছে নিয়ে আসো। এবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে সবাই নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাসূলের সামনে দান করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করলেন। সবার দান করা শেষ। এবার আল্লাহ রাসূল বললেন, আবু বকর কতটুকু দিবেন? কাছের মানুষ থাকলে বলে না যে ভাই কতটুকু দিলেন, জানার জন্য বলে না? তো আল্লাহ রাসূলের সবথেকে কাছের কে ছিল? আবু বকর। বলে, আবু বকর আপনি কতটুকু দিবেন? এমনি তো হয় শ্বশুর, আবার সবথেকে কাছের মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা আছে আমি সব দিয়ে দিয়েছি। বলল, ঘরে কি রাখছেন? ঘরে তো পরিবারের সদস্যরা আছে। বলে, ঘরে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বলে সুবহানাল্লাহ। ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর আপনি কি দিবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সম্পদের অর্ধেক দিয়ে দিছি। কতটুকু? উসমানকে বললেন, উসমান আপনি কি দিবেন? উসমান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়? মেয়ের জামাই। দুই মেয়েকে আল্লাহ রাসূল উসমানের কাছে দিয়েছেন একসাথে, না বল, একজনের ইন্তেকালের পরে আরেক মেয়েকে দিয়েছেন। দ্বিতীয় মেয়েটা আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। যখন দুইটা মেয়ে রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার আরো একটা মেয়ে থাকতো অবিবাহিত, আমি এই মেয়েটাকে উসমানের কাছে দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উসমানকে জিন্নুরাইন বলা হয়। রাসূলের দুই মেয়ের স্বামী হওয়ার কারণে, রাসূলের জামাতা হওয়ার কারণে তাকে জিন্নুরাইন, দুই নূরওয়ালা বলা হয়। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বলা হলো, আপনি কি দিয়েছেন? বললো, তেমন বেশি কিছু দিতে পারি না। বললো, কি দিয়েছেন? কয় যে 100 উট দিছি। কি বলেন না কেন? 100। কার কি দিয়েছেন? না, কয় 300 উট। উটের পরিমাণ কত? কয় 300। কার কি দিয়েছেন? কয় বেশি কিছু দিতে পারি না, 100 ঘোড়া দিছি। কি দিছে? ঘোড়ার পরিমাণ। কার কি দিয়েছেন? খুব বেশি দিতে পারি নাই, তবে 1000 দিনার দিছি। 1000 মানে স্বর্ণের টাকা। 300 উট, 100 ঘোড়া আর 1000 দিনার, এটার পরিমাণ তার কাছে খুবই নগণ্য ছিল। তো এখন যদি চিন্তা করেন, যদি 100 উটের মূল্য কত, 300 উটের মূল্য কত হবে? আর ওই সময় মরুভূমির এই পিচ্ছিল পথ, কঙ্করময় পথ, মরুভূমির মধ্যে, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এই উট ছাড়া তো চলা অসম্ভব ছিল। এই অসম্ভব সময়কে তিনি 300 উট যুদ্ধের জন্য আল্লাহ রাসূলের এক মুখের বাণীতে দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা খুব সম্পদশালী সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুর রহমান আপনি কতটুকু দিয়েছেন? তিনি যা দিয়েছেন এর থেকে আরো বেশি দিয়েছেন। তাহলে পরিমাণটা কতটুকু ছিল? তো এবার চিন্তা করেন, সাহাবীদের মধ্যে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা হতো, কে কার থেকে বেশি দিতে পারে। তখন উমর বললেন, আমি আজকেও আবু বকরের কাছে হেরে গেলাম। উসমান বলল, আমি 300 উট, 100 ঘোড়া, 1000 দিনার দেওয়ার পরেও আবু বকরের কাছে হেরে গেলাম। সবাই বলতেছে, আমরা কেউ আবু বকরের ধারে কাছে যেতে পারলাম না। বললো, কেন? আবু বকরের পরিমাণ কম ছিল, কিন্তু ঘরে যা ছিল সব আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এবারে বলেন, তাহলে তাদের সম্পদের মায়া ছিল না ছিল না? তাদের সম্পদের প্রতি মহব্বত ছিল না ছিল না? তারা যে মহব্বত থাকার পরেও আল্লাহ রাস্তায় এত দিতে পারে, যারা আমরা দিতে পারবো না? কি বলেন, দিতে পারবো না? পারবো না? ভাইরা আমার, শেষ কথা বলি। আপনারা বলবেন যে হুজুর এত কথা কেন বললেন? আপনাদের টাকায় প্রায় 2 কোটি টাকার মতো এই মসজিদে কাজ হয়ে গেছে, হয় না? এমন প্রায় 2 কোটি টাকার মতো কাজ হয়েছে এই মসজিদে। আর অল্প কিছু টাকার জন্য কাজ থেমে আছে। অল্প সামান্য টাকা, 2 কোটি টাকার কাছে এই 2-3 লাখ টাকা কোনো টাকা বলেন তো আপনারা? এটা কোনো টাকা? কোনো টাকাই না। যেখানে 2 কোটি টাকার কাজ আপনারা করছেন, আপনাদের দেওয়া টাকাতেই কিন্তু এই মসজিদ হয়েছে। আমাদের দোতলার টাইলসের কাজ, ফ্লোরের কাজ থেমে আছে।
টাকার জন্য। আমাদের যে সিমেন্ট দরকার, এই সিমেন্টও নাই, টাকাও শেষ, সিমেন্টও শেষ। খুব বেশি না, 1 থেকে 150 বস্তা সিমেন্ট লাগবে আমাদের, আর লাখখানিক টাকা লাগবে। যদি এমনটা হয় তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর সামনে রমজান, খুব বেশি দেরি আছে নাকি? সামনে রমজান, রমজানে তো আমাদের দোতলা ব্যবহার করতে হবে, আর এজন্য খুব শীঘ্রই কাজটা শুরু করতে হবে। এখন আপনারা যদি খুশি খুশি যদি কেউ দিতে চান দিতে পারেন, আর যদি বলেন যে না আমরা একটু নাম লেখাইতে চাই যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট, আপনারা তো গত কিছুদিন আগেও দিচ্ছেন, বলবেন যে হুজুর বারবার দিব। ভাই কাজ তো আপনাদেরই, 2 কোটি টাকার কাজ করাইছেন, অল্প টাকার জন্য আটকে আছে। এটা যদি না দেন তাহলে রমজানের দোতলা দেখা যাবে নামাজ হবে না, কিন্তু মুসল্লি তো আমাদের জায়গা দেওয়ার সুযোগ হয় না। এই জন্য নামাজিদের কষ্ট হচ্ছে। এই জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন, যারা আসছি আমরা এই মধ্যে 5 থেকে 600 মুসল্লি, যদি আমরা 2-4 বস্তা করে সিমেন্ট দিই তাহলে সম্ভব কিনা বলেন? সম্ভব না? সম্ভব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যদি টাকা দিই, 2000, 5000, 10,000 দিয়ে দিই, বাস কাজ দেখা যায় একবার হয়ে গেল। এই জন্য নাম লিখবেন নাকি? আমরা মানে কোনো অ্যামাউন্ট নির্ধারণ নাই, যে যতটুকু পারেন। সিমেন্ট দিতে চাইলে সিমেন্ট, যদি কেউ টাকা দিতে চান টাকা দিলে একটু খুশি খুশি 2-4 মিনিটের মধ্যে। ভাইয়ের নামটা একটু বলেন। কি জানো? একটু দাঁড়ান লেখেন। মোবাইল নাম্বার দিয়ে দিন। একটু দাঁড়ান ভাই, দ্রুত। আল্লাহ তাআলা রাস্তায় দান করলে ইনশাআল্লাহ আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবে। বাড়ানোর পরিমাণ কত? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন যে 1 টাকা দিবে, একের বিনিময়ে কমপক্ষে 10, মিনিমাম 10 দিবে আল্লাহ। আর যদি টাকা দেন আরো ভালো হয়। একটু দাঁড়ায় নাম বলেন ভাই। আরো 2-1 জন দাঁড়ান, দ্রুত লেখা হোক, কাগজ থাকলে একটু এদিকে যান। যে একজন যারা আমরা লেখাবো একটু ডাক দিয়ে লিখিয়ে দিই দ্রুত। নাম, মোবাইল নাম্বার, নাম, মোবাইল নাম্বার, জি দ্রুত। হাতে 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 ছেড়ে দিই, জি সুন্দর। আমরা হাতে হাতে কাগজ দিয়ে দিই, যারা দিবেন দ্রুত নিজের হাতে লিখে দেন, তাহলে আর মানে লজ্জা পাওয়ার কিছু নাই। যে যতটুকু পারো নিজের হাতে লিখে দিবেন বাস। দোতলায় যারা আমরা আছি, এখান থেকে যারা দিতে ইচ্ছুক, টাকা হোক সিমেন্ট হোক, আমরা একজন দায়িত্ব নিয়ে নামগুলো লেখাই। দোতলায় কেউ গেছে? কেউ যদি নগদ টাকা দিতে চান, নগদ টাকা দিতে পারবেন। যেহেতু আমি দূরের থেকে আসছি আর পরে আসবো না, যে এখন আসছি টাকা নগদ টাকা দিয়ে গেলাম, সেটাও পারবেন। দেখা যায় অল্প কিছু টাকার জন্য মসজিদের কাজটা থেমে আছে। এই জন্য আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা বাকি কাজটুকু শেষ করে দিতে চাই। কাগজটা সামনে দাও, সামনে। সবাই দিই ভাই, 1 বস্তা হোক 2 বস্তা হোক, মিনিমাম 1 বস্তা তো সবাই দিতে পারে। 1 বস্তা 2 বস্তা 3 বস্তা, কেউ বাদ না যায়।